দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা দাঙ্গাবাজ হয়, যারা মানুষে মানুষে বিভেদ করে, যারা মানুষ মারে, বিজেপির গায়ে তারা আপন হয়। এটা আমরা দেখেছি চিরকালই। ঠিক আছে, তো এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কার্তিক মহারাজ একটা স্ট্যাম্প দাঙ্গাবাজ, একাধিকবার তিনি এইসব কাজ করেছেন। এবং সত্যি কথা বলতে গেলে খারাপ লাগে কোথায় জানেন? আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগেই একজন নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের এই বিজেপি শাসিত সরকারের আমলেই কিন্তু উনি পেয়েছিলেন। কিন্তু বিজেপি কিন্তু তাকে পদ্ম পুরস্কার দেওয়া, সে নোবেল লরিয়েট, তাকে দেওয়া উচিত ভারতরত্ন, কিন্তু তাকে তো দেওয়া নয়। কিন্তু দাঙ্গাবাজদের খুঁজে খুঁজে এনে বিজেপি দেবে। কারণ হলো কি, একই রকম মানুষের মধ্যে বন্ধুত্ব হয়, আকর্ষণ হয়। ঠিক আছে, উনি একজন ছাপমারা দাঙ্গাবাজ, ওনার কোনো কাজই নেই, ওই জন্য ওনাকে পোষায়। উনি কেন এই আমাদের কিছুদিন আগে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় কিছুদিন আগে, ওটা প্রতি বছর ঝামেলা করে, প্রতি বছর করে এটা। ঠিক আছে, এবং উনি যোগী আদিত্যনাথকে দেখে ভেবেছেন যে আমি যদি এই সব কাজ করি তাহলে হতে পারে কালকে আমায় মুখ্যমন্ত্রী করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের পারিবারিক ব্যাপার। মহারাজ কি স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হওয়ার? অবশ্যই। শুভেন্দু অধিকারী রাগ করবেন? শুভেন্দু অধিকারী, ওদের তো একাধিক মুখ্যমন্ত্রী। আজকে বিজেপি চাইছে পশ্চিমবঙ্গটাকে 3-4 ভাগে ভাগ করতে। কেন? কারণ ওদের এত বেশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে গেছে, সবাইকেই ওরা বলছে আমার পার্টিতে চলে আয়, আমার কাজ কর, মুখ্যমন্ত্রী করে দেবো। এখন এতগুলো মুখ্যমন্ত্রী, রাজ্য একটা, তো রাজ্যটাকে ভাঙতে হবে। কার্তিক মহারাজ একটা মুখ্যমন্ত্রী হবে, শুভেন্দু অধিকারী একটা হবে, সুকান্ত একটা হবে। তো এই হলো বিজেপির সমস্যা। যাই হোক, ঠিকই আছে, দিলীপ ঘোষ ভারতের প্রধানমন্ত্রী হবে। আমরা চাই বাঙালি একজন। তো কার্তিক মহারাজ মুর্শিদাবাদের একজন ব্যক্তি, সনাতনী একজন মানুষ, একজন পণ্ডিত বা গুরুদেব বা ধর্মগুরু। তিনি একটাও কিছু নন। কোনো ধর্মগুরু এই কথা বলতে পারে না। কোনো ধর্মগুরু, যদি কেউ হিন্দু ধর্ম বলে, হিন্দু ধর্মের বেদ, পুরাণ, উপনিষদ, গীতা পড়ে থাকে, সে আর যাই হোক, কার্তিক মহারাজকে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কিছুই বলবে না। উনি একজন দাঙ্গাবাজ। শুভেন্দু অধিকারী তো আপনাকে জালি হিন্দু বলবে, এসব বলছে। শুভেন্দু অধিকারী বলতেই পারেন, শুভেন্দু অধিকারীকে এখন এগুলো বলতে হবে। শুভেন্দু অধিকারীকে যদি টিকিটটা পেয়ে মুখ্যমন্ত্রী হতে হয়, তাহলে অনেক কিছু করতে হবে, ডুগডুগি বাজাতে হবে, ঘুরতে হবে, দাঙ্গা লাগাতে হবে, ঝামেলা লাগাতে হবে। শুভেন্দু অধিকারী এখন ল্যাম্পপোস্ট থেকে ল্যাম্পপোস্ট ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র একটুখানি টিভিতে মুখ দেখানোর জন্য, যাতে উনি খবরে থাকেন। যেখানে যা পাচ্ছেন ঝাঁপিয়ে পড়ছেন। শুভেন্দু অধিকারীর কিন্তু গুরুদেব মহারাজ কার্তিক মহারাজ ভুলে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, যেরকম গুরু সেরকম শিষ্য, আলাদা তো হতে পারে না। যেরকম গাছ তার ফল সেরকমই হবে। ঠিক আছে, হিন্দু মহিলাদেরকে বলা হয়েছে যে হিন্দু মহিলাদের লক্ষণ রেখার মধ্যে থাকতে হবে, না হলে তারা ধর্ষিত হবেন। গুরুদেব বলতেই পারেন, তো হতেই হবে না যে লক্ষণ রেখাটা কারা টানছে? লক্ষণ রেখাটা তো ওদের পার্টির লোকেরাই টানে। ঠিক আছে, আমরা দেখতে পাই যে একাধিক জায়গাতে ধর্ষকরা অনেক সময় দেখতে পাই তারা বিজেপির কর্মী বা সমর্থক হন। ঠিক আছে, এবং সেই সব মানুষদেরকে বিজেপি কিন্তু রক্ষা করে। আমরা সেই দেখেছি, আমরা কুস্তিগীরদের সঙ্গে কি হয়েছে আমরা দেখেছি। আমরা কর্ণাটকের রেভান্না দেখেছি, আমরা যে এতগুলো মহিলার সঙ্গে কাজ করে সে দেশ থেকে চলে গেল, কেউ কিছু বললো না। তো বিজেপির এটা কালচারের মধ্যে একমাত্র পার্টি যারা ঘোষিতভাবে দর্শকের সমর্থনে মিছিল বের করে। তো এই কথা কার্তিক মহারাজ বলবে এবং তারপরে সে পদ্ম পুরস্কার পাবে, এটা খুবই স্বাভাবিক। এবং সে শুভেন্দু অধিকারীর গুরুদেব হবে, এগুলো কোনোটাই অস্বাভাবিক নয়।